এই ভোল্টেজটাকে 3 ভোল্ট স্ট্যান্ডবাইকে যখনই আমি ওই পাশে পার করে দেওয়া যাবে তখনই চিপটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এই চিপ অ্যাক্টিভেট হয়ে গেলে টোটালি কাজ শুরু করবে মাদারবোর্ড। এই একটা রেজিস্ট্যান্সের কারণে টোটাল মাদারবোর্ডটাই ডিসপ্লে বন্ধ করে দিয়েছে। দেখেন 2.5 ভোল্টেজ তৈরি হয়ে গেছে এবং ডিসপ্লেতে আমরা যদি যাই দেখেন আসুস ডিসপ্লে চলে আসছে। র্যাম ভোল্টেজটা দেখব অল্প সময়ের জন্য দেখি, কারণ ফ্যানটা বেশিক্ষণ রাখা যাবে না। আমি মিটারটা সামনে নিলাম, দেখেন 1.2 ভোল্টেজ যেটা বলতেছিলাম যে কয়েলে আসবে সেই কয়েলে কিন্তু 1.2 ভোল্টেজ চলে আসছে। আসসালামু আলাইকুম, কাজ করতেছি আসুসের প্রাইম A320 মাদারবোর্ডে। তো এটা হলো Ryzen 5 2400G প্রসেসর আছে এই মাদারবোর্ডে। আমাদের কাছে সার্ভিসিংয়ে আসছে। এটা হলো নো ডিসপ্লে প্রবলেম। কোথায় প্রবলেম এই মাদারবোর্ডে হয়েছে এবং কি করে এটা সলভ করব সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই দেব। আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। তো মাদারবোর্ডটা আগে আমরা অন করতেছি। তো এই যে এখানে ভিজিএ কেবলের লাইনটা দেওয়াই আছে, আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা সুইচিং করব, মাদারবোর্ডটা অন করব। অন করলাম, এই যে ভিজিএ লাগানো আছে দেখেন 12 ভোল্টের লাইন এবং কোনো রকম ডিসপ্লে নাই। এটা র্যাম প্রসেসর সবই ঠিক আছে, প্রবলেমটা মাদারবোর্ডেরই হয়ে আছে। কোথায় হয়ে আছে টোটালটাই দেখাবো আপনাদেরকে ভিডিওতে। তো ডিসপ্লে নাই, তো সেই ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজটা চেক করতে যাই, ভোল্টেজে দেখতে গেলে দেখা যাবে যে আমি প্রসেসর দেখেন হিট হচ্ছে না, প্রসেসর একেবারে হিট নাই। মসফেটগুলোতে যদি কোর মসফেটগুলো দেখি, সিপিইউ করে কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না। এবং এখানে যে কয়েলটা আছে এই কয়েলে এটা হলো ভিপিপি ভোল্টেজের কয়েল, এখানে ভোল্টেজ নাই। এটা হলো 1.8, এটা তৈরি হচ্ছে 1.92 আছে, আর এইটা হচ্ছে 1.5। সামনে আসুসের এই মাদারবোর্ডের বোর্ড ভিউটা ওপেন করে রাখছি। আপনারা জানেন যে আসুসের এস্টিমেটিক সাধারণত থাকে না, বোর্ড ভিউ দেখেই কাজ করতে হয়। তো এই 320 মাদারবোর্ডের বোর্ড ভিউ হলো এইটা। তো এখানে দেখেন দুটা র্যাম স্লট আছে, এখানে র্যামের একটা কয়েল আছে, এইখানে দেখতে পাবেন। এখানে ভোল্টেজগুলো খেয়াল করলেই এটা বোঝা যাবে যে VDDQ মানে হলো র্যাম ভোল্টেজ, তার মানে এটা হলো র্যামের কয়েল। এখানে একটা ছোট্ট আইসি আছে, তো আইসিটা এখানে যদি আমরা যাই, এখানে ভিটিটি তৈরির জন্য ভিটিটির আইসি। এখানে একটা অ্যাম্পলিফায়ার আছে। মাদারবোর্ডটা আপনাদেরকে আগে বুঝাই দিচ্ছি, তারপরে এই মাদারবোর্ডের আসলে কোথায় সমস্যা সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে একটা কয়েল আছে, সেই কয়েলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিপিপি এর কয়েল। আর এখানে 1.8-এর এটা ভিপিপির। আর এই পাশে হলো সব সিপিইউ কোরের, এই যে এখানে ভিসিসি কোর মানে সিপিইউ কোরের। এখানে আছে হলো ক্রিস্টাল 32.7 কিলোহার্জ, আর এখানে আছে বায়োস। আচ্ছা, এইখানে একটা সবচেয়ে বড় ব্যাপার, আমরা অনেক সময় কাজ করতে গিয়ে এই জিনিসটা পাই যে অনেকে বায়োস করেন। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই বায়োসটাতে এখানে লেখা আছে মডেলটাতে 25Q128 FWS। FWS মানে হচ্ছে এইটা 1.8 ভোল্টেজের। আমি এখানে বায়োসের যদি 8 নাম্বার পিনে যদি ভোল্টেজটা চেক করি, দেখেন 1.8 ভোল্টেজ আছে, তার মানে এটা হলো এই বায়োস চিপটা 1.8-এর বায়োস। আর একটা কিন্তু বায়োস হয় সেটা 3.3, ম্যাক্সিমাম যেই মাদারবোর্ডে ব্যবহার হয়, মাদারবোর্ডগুলোতে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে 3.3। আপনি যদি 1.8 বায়োস এখানে দেওয়া থাকে তাহলে প্রোগ্রাম করলে অথবা চেঞ্জ করলে অবশ্যই কিন্তু 1.8-এরই চিপ দিবেন। এবং এটা হলো সহজে বোঝা যায়, যেমন এখানে 25Q FWS লেখা আছে। WSটা হলো 1.8 ভোল্টেজের চিপের যে নাম্বার সেটা হলো WS। যাই হোক, বায়োস আইসি নিয়ে আমি আর একটা ভিডিও করব। আর এখানে আছে হলো ভিসিসি কোর, এটা ভিসিসি কোরের জন্য যেই আইসি VRM আইসি, সেই আইসিটা হলো এইটা। তো এখান থেকে এবার মাদারবোর্ডে আমি দেখাই দিই। এটা তো বোর্ড ভিউ দেখালাম, এটা হলো সেই VRM চিপ। এই কয়েলগুলো হচ্ছে আপনার এই সিপিইউ কোরের জন্য কয়েল। এখানে হলো ক্রিস্টাল, এটা হলো বায়োস। আর এখানে হচ্ছে আপনার ভিপিপি ভোল্টেজের, এটা 1.8-এর। এই ফাঁকে আছে হলো ভিটিটির, আর এখানে আছে হচ্ছে VDDQ মানে র্যাম ভোল্টেজের জন্য কয়েল। তো মাদারবোর্ডের হলো এই অবস্থা। আমাদের এই মাদারবোর্ডের সিপিইউ কোর তৈরি হচ্ছে না। তো এইটা আসলে প্রবলেমটা কি, আমাদের কাছে আসার আগে এটা প্রোগ্রাম হয়তো হয়েছিল, এখানে একটু হালকা পেস্ট লাগানো আছে, আমি জানি না, কনফার্ম না যে এটা বায়োস প্রোগ্রাম করা হয়েছে কিনা। তো এইটা আমাদের কাছে আসছে এক ডিলারের কাছ থেকে, এক দোকান থেকে আসছে সার্ভিসিংয়ের জন্য।
তো এই মাদারবোর্ডের আসলে কোথায় প্রবলেম সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আগে আমরা দেখব যে এখানে আমাদের র্যাম ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। তো আমরা ব্যাক সাইডে যাচ্ছি, ব্যাক সাইডে গিয়ে আমরা র্যামের কয়েলে আমরা প্রপটা রাখছি। প্রপটা রাখলে আমরা দেখব যে র্যাম ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। দেখেন মিটারে আপনারা র্যাম কিন্তু ভোল্টেজ তৈরি হচ্ছে না। র্যাম ভোল্টেজ কত তৈরি হবে সেটা এখান থেকে আমরা ট্রেস আউট করতে পারবো। আপনারা জানেন যে র্যামে অফ করি, র্যাম ভোল্টেজ কত লাগবে। DDR4 র্যাম, এটা যেহেতু DDR4 এটা হলো 2400 বাসের র্যাম। আর এইখানে আপনারা দেখতে পাবেন 1.2 ভোল্টেজ প্রয়োজন হচ্ছে এই র্যামের জন্য। তো র্যাম 1.2 র্যাম লাগবে, ভোল্টেজ লাগবে র্যামটা অপারেট হওয়ার জন্য, যেটা মেইন ভোল্টেজ। তো সেই ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছে না। আমি আবার সুইচিং করছি। এবার ব্যাক সাইড থেকে আপনার সব ভোল্টেজগুলো দেখাবো। র্যাম ভোল্টেজ নাই, CPU কোর কয়েলে নাই, এগুলোতে কোনো ভোল্টেজই নাই। আসলে এই জন্যই ডিসপ্লে আসছে না, কারণ কোনো সেকশানই কাজ করছে না। এইখানে এই পাশ থেকে কয়েল, যদি এই কয়েলটা চেক করি, এই কয়েলটা কিসের আমরা বোর্ড ভিউ থেকে দেখে নিচ্ছি। এই কয়েলটা দেখেন কিসের, এই কয়েলটা হচ্ছে আমাদের র্যাম চিপের স্লটের ঠিক পাশেই। এই হলো কয়েল, এটা হলো VPP ভোল্টেজের জন্য এই কয়েলটা। তো এই কয়েলটাতে কিন্তু আমাদের VPP ভোল্টেজ নাই। আপনারা জানেন VPP ভোল্টেজ হচ্ছে 2.5 ভোল্টেজ। আমি লাইটটা একটু সরাই দিই আপনাদের, তাহলে হয়তো স্ক্রিনটা দেখতে আর একটু সুবিধা হবে। এইভাবে কাছ থেকে দেখাই, এইভাবে দেখাই দিচ্ছি। এই কয়েলটা যেটা র্যাম স্লটের পাশে আছে, এটা হলো VPP ভোল্টেজ, এবং VPP ভোল্টেজটা হলো 2.5 তৈরি হয় VPP কয়েলে। তো এইটা DDR4 র্যামে এই ভোল্টেজটার প্রয়োজন হয়। তো সেটা কিন্তু তৈরি হচ্ছে না। মাল্টিমিটারে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েলে রাখছি, কোনো রকম 2.5 ভোল্টেজ কিন্তু তৈরি হচ্ছে না। আর এই পাশ থেকে তো মসফেটগুলো যদি চেক করি, তাহলে মসফেটগুলোতেও কোনো ভোল্টেজ নাই, এই জন্য ডিসপ্লে আসছে না। এই মাদারবোর্ডে খুবই ছোট্ট একটা প্রবলেম, ছোট্ট একটা ট্রিক্স। এই কাজটা করলে কিন্তু মাদারবোর্ডে ডিসপ্লে চলে আসবে। আসেন আমরা সেই জিনিসটা দেখি। এই ভোল্টেজগুলো আছে যেগুলো স্ট্যান্ড বাই অথবা ডুয়েল, এই ভোল্টেজগুলো আছে 5 ভোল্টেজ স্ট্যান্ড বাই অথবা 3 ভোল্ট স্ট্যান্ড বাই, এগুলো আছে বলে মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে আছে। এই ভোল্টেজগুলো এই জন্য আমি চেক করছি না, এগুলোকে ওভারলুক করে যাচ্ছি, কারণ এগুলো আছে বলে মাদারবোর্ডটা চলছে। মেন যেটা হয়েছে এই মাদারবোর্ডে আমি ট্রেস আউট করে রাখছি, আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে কত ছোট্ট একটা প্রবলেম হয়েছে এই মাদারবোর্ডে। আমরা অনেক সময় মাদারবোর্ড যে কোনো দোকানে গেলেই আগে বায়োস করে ফেলে, এটা প্রথম একটা ভুল করে। এছাড়াও মাদারবোর্ডটা এই হট গান দিয়ে হিট দেয়। এই আইসিটা পেস্ট, VRM আইসিটা পেস্ট, যেহেতু ভিকোড তৈরি হচ্ছে না, এই জন্য VRM আইসিটাতে হিট দেওয়া হয় পেস্ট দিয়ে, যার কারণে এটা লাল হয়ে যায়, এই সাইড দিয়ে লাল হয়ে যায়। আবার অনেকে এই চিপটা খুলে, মেন চিপ যেটা, এই চিপটা হিটসিংটা খুলে এটা তো কিন্তু হিট দেয় এবং পেস্ট দেয়। কিন্তু এই মাদারবোর্ডে আমি আপনাদেরকে এখনই দেখাবো যে ডিসপ্লেটা দেখেন কত ছোট্ট একটা প্রবলেম, ডিসপ্লেটা চলে আসবে। আগে আপনাদেরকে ডিসপ্লেটা দেখাই, তারপরে আমি কেন ওই জায়গাটা শর্ট করতেছি সেটা আপনাদেরকে বুঝাই দেব। তো দেখেন এই মাদারবোর্ডে কত ছোট্ট একটা প্রবলেম, সেই প্রবলেমটা কেন এই জায়গাটা আমি শর্ট করতেছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমি এখন মাদারবোর্ড অন করব। মাদারবোর্ডটা অন করলে দেখবেন যে আপনারা ডিসপ্লে চলে আসবে, ডিসপ্লে আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। তো আমি কেন এটা শর্ট করতেছি সেই শর্ট করার কারণটা আপনাদেরকে আমি বুঝাই দেব, যে এই কারণে শর্ট করছে। এবং দেখেন ডিসপ্লে চলে আসতেছে। আসুসের মডেল আসুস প্রাইম A320, একদম মাদারবোর্ডের মডেলটা চলে আসছে। একটু চলে আসে, ব্যাকে ক্যামেরাটা যদি নিয়ে আসি, আমি এবার সরাই নিচ্ছে হাতটা, দেখেন ডিসপ্লেটা থেকে গেছে। এবার আমি জাস্ট এই জায়গাটায় মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই ভোল্টেজটা দেখেন, যেটা বলছিলাম 2.5 ভোল্টেজ তৈরি হয়ে গেছে। আমি অল্প সময়ের জন্য ফ্যানটা তুলবো, কারণ হচ্ছে যে CPU কোরের কারণে যেহেতু তৈরি হচ্ছে প্রচুর হিট হয়ে যাবে, আমি বেশিক্ষণ রাখবো না। দেখেন 1.39 ভোল্টেজটা দেখতেই পাচ্ছেন, মানে 1.4-এর কাছাকাছি ভোল্টেজ তৈরি হচ্ছে CPU কোরে। সো ডিসপ্লে চলে আসছে, শুধু একটা জায়গায় আমি ফরসেপ দিয়ে এইটা দিয়ে আমি শর্ট করে দিছি এবং ডিসপ্লে চলে আসছে। আপনারা যদি এখন অন্যান্য ভোল্টেজগুলো দেখেন, যেমন আমরা র্যাম ভোল্টেজটা দেখব, অল্প সময়ের জন্য দেখি, কারণ ফ্যানটা বেশিক্ষণ রাখা যাবে না। আমি মিটারটা সামনে নিলাম, দেখেন 1.2 ভোল্টেজ যেটা বলতেছিলাম যে কয়েলে আসবে, সেই কয়েলে কিন্তু 1.2 ভোল্টেজ চলে আসছে। এখন আমি এখানে কি করলাম এবং এখানে কি প্রবলেম হয়েছে মাদারবোর্ডে সেটাই আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমি আবার অন করছি, দেখেন এই অবস্থানে ডিসপ্লে, দেখেন এই অবস্থানে
ডিসপ্লে কি আসতেছে, এই ভোল্টেজ আছে, দেখেন ভোল্টেজ নাই, দেখেন ভোল্টেজ নাই, আমি কয়েলে রাখছি, ভোল্টেজ নাই, এবং এই সাইডগুলোতেও ভোল্টেজ নাই। আবারও বন্ধ করলাম, দেখাই দিচ্ছি ডিসপ্লে আসতেছে কিনা। সুইচ করছি, এই কয়েলে আমি রাখলাম প্রব, 2.5 তৈরি হয়েছিল, এখন কিন্তু 2.5 নাই। বন্ধ করে দিলাম, পাওয়ার দিলাম, জাস্ট আমি শর্ট করতেছি, সুইচ করব, হয়নি, সুইচ করলাম, দেখেন 2.5 ভোল্টেজ তৈরি হয়ে গেছে। এবং ডিসপ্লেতে আমরা যদি যাই, দেখেন আসুস ডিসপ্লে চলে আসছে, আসুসের A320। ওকে, এখন এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে বোর্ড ভিউয়ে চলে আসতে হবে। প্রবলেমটা বোঝার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম বোর্ড ভিউয়ে। আমি লাইটটা একটু সরাই দিই, লাইটটা বন্ধই করে দিই, তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তো আর একটু ক্লিয়ার দেখতে পাবেন। এটা হলো যেই কয়েলটা 2.5 তৈরি হচ্ছে ভিপিপি ভোল্টেজের, সেই কয়েল হচ্ছে এইটা। এবং এটা হলো এই কয়েলের যে চিপ, মানে এখান থেকেই আপনার এই কয়েলে যাচ্ছে ভোল্টেজটা। এই চিপটার নাম্বারটা কত, RT7276। এই চিপের এইখানে আসবে 5 ভোল্ট স্ট্যান্ড বাই, এবং এটার একটা অ্যানাবল আসবে। এই অ্যানাবলটা আসবে হচ্ছে এই 1 নাম্বার পিনে, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে, যেটার ভোল্টেজটা হবে 3 ভোল্ট স্ট্যান্ড বাই, এবং এই রেজিস্ট্যান্সটা ক্রস করে এটা চলে আসবে হচ্ছে এই 1 নাম্বার পিনে, এই চিপে। আসেন আমরা এবার এই জায়গাটাতে দেখাবো, ক্যামেরাটা একটু অন করে দিই, তাহলে সেক্ষেত্রে ক্যামেরাটা অন করে দিলে আর একটু আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। তো এইটা হলো সেই চিপটা, যেই চিপে আসলে প্রবলেমটা হয়েছে। এইটার ইনপুট যে ভোল্টেজটা, আমরা মাদারবোর্ডটাকে অন করব, অন করলে এইটা হচ্ছে এই চিপের ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ কত, 5 ভোল্টেজ। আর এইটা হলো আমাদের 3 ভোল্ট। এই 3 ভোল্টটা এই রেজিস্ট্যান্সের মাধ্যমে চলে যাবে হচ্ছে চিপে, এইখানে এই রেজিস্ট্যান্সটা ক্রস করবে, এই রেজিস্ট্যান্সটা ক্রস করবে। আচ্ছা, এখানে কত ভোল্টেজ থাকবে সেটা আমরা আসেন সেটাও দেখি। আমাদের ভোল্টেজ থাকবে হচ্ছে, বোর্ড ভিউ বলা হয়েছে, এখানে হলো 5 ভোল্টেজ, যেটা 5 ভোল্টেজ আছে। এই রেজিস্ট্যান্সে থাকবে 3 ভোল্ট স্ট্যান্ড বাই, দেখেন আছে। আর ওই পাশে থাকবে ভোল্টেজ 3 ভোল্টেজ, একটু কম হবে, কিন্তু দেখেন এটা নাই। কিন্তু এখানে ভোল্টেজ থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজটা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই চিপটা অ্যাক্টিভেট হবে না। এই চিপটা যদি অ্যাক্টিভেট না হয়, তাহলে কিন্তু চিপটা কোনো রকম কাজ শুরু করতে পারবে না। এই জন্য এই চিপটা আসলে কোনো কাজই করতেছে না। এই কাজ না করার কারণে এখানে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো আমাদেরকে কি করতে হবে, এটার মান কত আছে আমরা যদি বোর্ড ভিউয়ে দেখি, তাহলে বোর্ড ভিউয়ে যদি আমরা এখানে যাই, তাহলে আমরা রেজিস্ট্যান্সের মান যদি দেখতে যাই, তাহলে সেখানে দেখাই দিবে যে রেজিস্ট্যান্সটা হবে আমাদের 200 কিলো ওহমের রেজিস্ট্যান্স। তো এইটা আমরা মেপে দেখব যে এটা আসলে কত আছে। এই রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা টোটালি কাজ করছে না। এবং কাজ না করার কারণে দেখেন, আমরা যদি রেজিস্ট্যান্সের মানটা দেখি, আমাদের যে 200 কিলো ওহমের হবে, এটা কিন্তু নাই। না থাকার কারণে এইটা কাজ করছে না। এই ভোল্টেজটাকে 3 ভোল্ট স্ট্যান্ড বাইকে যখনই আমি ওই পাশে পার করে দেওয়া যাবে, তখনই চিপটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এই চিপ অ্যাক্টিভেট হয়ে গেলে টোটালি কাজ শুরু করবে মাদারবোর্ড। এই একটা রেজিস্ট্যান্সের কারণে টোটাল মাদারবোর্ডটাই ডিসপ্লে বন্ধ করে দিয়েছে। তো এখন অপশন দুইটা আপনারা চেষ্টা করবেন একদম সেম মানের রেজিস্ট্যান্সটাকে এখানে ব্যবহার করার জন্য। সেম মানের একটা রেজিস্ট্যান্স যদি আপনারা এখানে বসিয়ে দেন 200 কিলো ওহমের, তাহলে সেক্ষেত্রে এই চিপটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটা কাজ শুরু করে দিবে। যেহেতু এর ভিসিসি যে 5 ভোল্ট সেটা আছে, অতএব আমাদের যেহেতু অ্যানাবলটা অফ হয়ে গেছে, এই যে অ্যানাবলটা আসবে ভিভিপি অ্যানাবল 1 নাম্বার পিনে, এটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এই জন্য আমাদেরকে এটা আপনারা রেজিস্ট্যান্সটা দিলে ভালো হয়। আর যদি একান্ত না হয়, তাহলে এটা শর্টও করে দেওয়া যেতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স 200 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলে অবশ্যই ভালো হয় সেক্ষেত্রে। তো এইটা করে দিলে কিন্তু মাদারবোর্ডটা 100% ওকে হয়ে যাবে। তো আমি দেখেন আপনাদেরকে এই জায়গাটাতে দেখায় কোন রেজিস্ট্যান্সটা, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি এইভাবে দেখাই দিচ্ছি। এই যে এই রেজিস্ট্যান্সটা হলো প্রবলেম, এই যে রেজিস্ট্যান্সটা হলো প্রবলেম। জাস্ট এই একটা রেজিস্ট্যান্সের কারণে পুরো মাদারবোর্ড
এই একটা রেজিস্ট্যান্সের কারণে পুরো মাদারবোর্ডটা কিন্তু অফ হয়ে গেছে, ডিসপ্লে আসতেছে না। আমি ডিসপ্লেটা আপনাদেরকে আরেকবার দেখা দিচ্ছি, তারপরে আমি কাজটা ফিনিশিং করে দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই কমেন্ট করে। আর সবার জন্য দেখতে পারে এই জন্য কী করতে হবে, শেয়ার দিয়ে দিতে হবে। আমি অন করতেছি মাদারবোর্ড প্রথমে, আপনারা দেখবেন যে ডিসপ্লে আসতেছে কিনা, কারণ ডিসপ্লে আসার কথা না, কারণ ভোল্টেজ যেহেতু তৈরি হচ্ছে না। আমি এখানে ভোল্টেজ মোডে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ভোল্টেজটা চেক করব যে এখানে আমাদের 2.5 তৈরি হচ্ছে কিনা। দেখেন 2.5 নাই, 2.5 নাই। ওই একটা রেজিস্ট্যান্সের কারণে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে এবং ডিসপ্লে কিন্তু আসছে না। এবার আমি পাওয়ারটা আবার অফ করলাম, পাওয়ারটা অফ করে আমি ভোল্টেজটা জাস্ট 5 যেন হয় সেজন্য এটা আমি শর্ট করে দিলাম। লাস্টবারের মতন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যখনই শর্ট করলাম চিপটা অ্যাক্টিভেট হবে এবং 2.5 তৈরি হয়ে গেছে এবং দেখবেন যে ইনশাল্লাহ ডিসপ্লেটা চলে আসবে। তো মাদারবোর্ডের এটাই ছিল সমস্যা, মাদারবোর্ডের আসলে মেজর কোনো প্রবলেম হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমাদের কাছে আসার আগে অনেক সময় মাদারবোর্ডে আমরা এরকম পাই যে ছোট্ট একটা সমস্যা, কিন্তু সেই ক্ষেত্রে আমি এখন হাতটা সরিয়ে নিচ্ছি। এখন কিন্তু একবার যখন এটা অ্যানাবল হয়ে যাবে, তখন কিন্তু আর অ্যানাবল লাগে না, অ্যানাবল একবারই লাগে। আমার যখন একবার এই চিপটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তখন কিন্তু আর দেওয়া লাগবে না। সেক্ষেত্রে পরবর্তীতে দেখেন এখানে ভোল্টেজ যদি আমি চেক করি কী রেজাল্ট আসতেছে, দেখেন 3.3 ভোল্টেজ আসতেছে, এটা অফ হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।